নমস্কার, দেখছেন ঘোষাল নামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, ট্রাম্প এবং জেলেনস্কির বৈঠক হয়েছে। সেই বৈঠকে বেশ কিছু পজিটিভ ডিসকাশন হয়েছে, এমনটাই কিন্তু দুতরফে বলা হয়েছে। তবে এর আগে আমরা যে বৈঠক দেখেছিলাম কয়েক মাস আগে, জেলেনস্কি এবং ট্রাম্পের যে বৈঠক হয়েছিল, সেখানে বেশ কিছু ট্রাম্পকে মাথা গরম করতে দেখা গেছে বেশ কিছুবার, এবং জেলেনস্কিকে তিনি দুষেছেন। সেক্ষেত্রে জেলেনস্কিও কিন্তু তর্ক বিতর্কে জড়িয়েছিলেন, তার পোশাক নিয়ে কমেন্ট করা হয়েছিল। তবে এইবারে কিন্তু একেবারেই উল্টো ছবি দেখতে পেলাম আমরা, যেখানে জেলেনস্কিকেও খুব হালকা মেজাজে দেখা গিয়েছে এবং ট্রাম্পকেও একটু খুশি তিনি ছিলেন এমনটাই কিন্তু দেখা গিয়েছে, এবং তার পোশাক নিয়েও কিন্তু ভালো কমেন্ট এইবারের বৈঠকে এসেছে। তাহলে এই যে ভোল পাল্টাচ্ছে দুতরফ, অর্থাৎ ট্রাম্প এবং জেলেনস্কি, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে গোটা পরিস্থিতি আমি জানবো জয়ন্ত দা। তাহলে কূটনৈতিক ব্যাখ্যার কিভাবে করা হবে? ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ কি তাহলে এবার থেমে যাচ্ছে? একজনের বয়স ৭৯ আর একজনের বয়স 47 এতটা বয়সের ব্যবধান। একজন ডোনাল্ড ট্রাম্প আর একজন জেলেনস্কি। তো আমেরিকার প্রেসিডেন্ট আর ইউক্রেনের প্রেসিডেন্ট, তাদের দুজনের সম্পর্ক, এটাই একটা চিত্তাকর্ষক বিষয় আলোচনার জন্য যথেষ্ট। কেননা এই জেলেনস্কিকে কি অপমানটাই না ট্রাম্প করেছিলেন। এই তো কিছুদিন আগের কথা, হোয়াইট হাউসে অন্য একজন রাষ্ট্রপ্রধানকে ডেকে নিয়ে গিয়ে এইভাবে আমেরিকার কোন প্রেসিডেন্ট তাকে যে অপমান করতে পারেন, এইরকম ভাবে অপমান, এবং সেটা লাইভ দেখানো হচ্ছে, সেটা রেকর্ডিং হচ্ছে, এবং সবটাই তো ট্রাম্পের জানা। ট্রাম্প যে এটা তো জানেন যে এটার কি প্রতিক্রিয়া হতে পারে, এমন তো নয় যে তিনি জানেন না, তা তো না। সুতরাং সচেতন ভাবে এটা তখন তাকে অপমান করার জন্যই তো করা হয়েছিল। আজ সেই ট্রাম্প সেই ইউক্রেনের প্রেসিডেন্টকে যেভাবে তার সঙ্গে হোয়াইট হাউসে আচরণ করছেন, সেটা সম্পূর্ণ আলাদা। তো ট্রাম্প সম্পর্কে এটাই বলা হয় যে ট্রাম্প সবসময় একটা ইনকনসিস্টেন্ট রাজনীতিতে উনি চলেন, এবং ওনার কখন যে উনি পক্ষে কখন যে উনি বিপক্ষে বলা যায় মুশকিল। কিন্তু সব এটার মধ্যে মেথড ইন এ ম্যাডনেস, এটার মধ্যে একটা ম্যাডনেস কাজ করে। অর্থাৎ এখন কিন্তু ট্রাম্প, প্রথম কথা হচ্ছে যে ট্রাম্প নোবেল প্রাইজটা পেতে সত্যি সত্যি খুব সক্রিয়, এবং তিনি মনে করছেন যে এটা চেষ্টা করলে কিন্তু তার পাওয়াটা অসম্ভব ব্যাপার নয়। আফটার অল নোবেল প্রাইজ অথরিটিটার ওপর মার্কিন নিয়ন্ত্রণ যে কতখানি, সেটা তো আমরা কম বেশি আজকে না, সেই ছোটবেলা থেকেই আমি দেখছি। শান্তি পুরস্কারটা কাদের দেওয়া হয়, কেন দেওয়া হয়, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা, এগুলো তো অজানা নয়। কিন্তু একটা তো হচ্ছে উনি শান্তি স্থাপন করে, যুদ্ধ যা হয়েছে হয়েছে, কিন্তু যুদ্ধটাও শান্তির জন্য করেছেন, এবং আলটিমেটলি ইভেনচুয়ালি তিনি শান্তির প্রতিষ্ঠাতা। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যদি মেটাতে হয়, রাশিয়া, এবং প্রথমে যখন উনি এসেছিলেন তখন তো রাশিয়ার সঙ্গে সখ্য করে উনি কিন্তু ইউক্রেনের দুর্মুষ করলেন, যে এবং ন্যাটো ফ্যাটো একটা তো স্টেটমেন্ট করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ওপরে যে ন্যাটোটাই তুলে দেবেন। আমি সেই কারণে এইসব ব্যাপারে আলোচনা বেশি করতেই চাইছি না, কেননা আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রের অত বিরাট ব্যাপার তার বিশেষজ্ঞ বলে নিজেকে দাবি করবো না। আমরা ছাপোষা বাঙালি মধ্যবিত্ত, 40 বছর ধরে সাংবাদিকতা করছি, আন্তর্জাতিক রাজনীতি কিঞ্চিত পড়াশোনাও করতে হয়েছিল। এখন এইটা মনে করার কোনো কারণ নেই যে উনি নির্বুদ্ধিতার সঙ্গে করছেন। উনি ভেবেছেন যে এইবারে, প্রথমে তো ওটা হয়েছে, কিন্তু পুটিনকে যতটা বাগে আনতে চেয়েছিলেন ততটা আনতে পারেননি। পুটিনের সাথে ওর মিটিংটাও কি সফল হয়েছে? সফল তো হয়নি। আবার আমি বলছি যে এখন এমন একটা পুটিনের সাথে ট্রাম্পের সম্পর্ক, যে সম্পর্কটা উনি ভালো রাখতে চাইছেন, এবং ভারতের ইস্যুটাতেও কিন্তু পুটিনকে সঙ্গে রেখে ভারতকে সাথেও ব্ল্যাকমেলটা চালিয়ে যাচ্ছে। ভারত যেহেতু রাশিয়ার সাথে সখ্য নষ্ট করেনি, একটা প্রচন্ড দুর্যোগের মধ্যেও করেনি, এবং এখনো সেই সম্পর্কটাকে রক্ষা করে ট্রাম্পের মোকাবিলা করছে, এবং চীন রাশিয়ার অক্ষ আছে। সুতরাং আমেরিকা কিন্তু চাইলেও পুটিনকে কিন্তু চীনকে তো গুরুত্ব দিচ্ছেনই, ভারতের থেকে বেশি গুরুত্ব তো চীনকে দিচ্ছেন। চীনের সাথে তিনি মিটিয়েও নিতে চাইছেন, ভারতকে কিছুটা কোণঠাসা করে দিয়ে চীনের সাথে একটা বোঝাপড়া করে নেওয়া। কিন্তু রাশিয়াও চীনের সঙ্গে আছে এবং তাকে অবজ্ঞা করছেন না। এরকম একটা সময় যদি ইউক্রেনের সাথে একটা খুব ভালো ব্যবহার করছেন, অ্যাজ ইফ যেন কিছুই হয়নি, এটাও তো একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু এটা করছেন এই জন্য যে বোঝাচ্ছেন, ইউক্রেনকেও বোঝাচ্ছেন যে এবারে থামো, দাস ফার অ্যান্ড নো ফার্দার।
আর রাশিয়াকেও বলছে যে কিন্তু রাশিয়ার যে দাবিগুলো আছে মেটানোর জন্য, রাশিয়ার দাবি হচ্ছে যে ওই কিছু কিছু এলাকা যেগুলো রাশিয়ার মধ্যে ছিল, সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল, সেগুলো আজকে ইউক্রেনের মধ্যে আছে, সেগুলো ফেরত দিতে হবে। জমি জমার ব্যাপার। এখন সেটা যদি ফেরতই দিয়ে দেয় ইউক্রেন, তারপর আর ইউক্রেনের প্রেসিডেন্টের কি স্ট্যাটাস থাকবে? উনি তো ইউক্রেনের ডোমেস্টিক পলিটিক্সে পরাস্ত হবে, আজ বাদে কাল সেখানেও তো ভোট হবে। তার এখন মাত্র 47 বছর বয়স, সারাটা জীবন তো রাজনীতি করবে। তো এই কারণে আমার মনে হচ্ছে যে ট্রাম্প ঠান্ডা মাথায় দুপক্ষকে বোঝানোর চেষ্টা করছেন যে এবারে তোমরা ওরে থাম। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ শুনছিলেন, আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।